بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান থেকে আব্দুস সামাদ ভাই, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন আর বলেছেন যে আপনার বিবাহ মোটামুটি 9-10 মাস হয়ে গেল, কোনো বাচ্চা প্রথমে আল্লাহ তাআলা দেননি, কিন্তু পরবর্তীতে তাবিজের আশ্রয় নেয় স্ত্রী ওয়াইফ, আর পরবর্তীতে দেখা যায় যে তাবিজ নেওয়ার পরে আপনার 2-4 মাস পরে বাচ্চা পেটে এসেছে, আলহামদুলিল্লাহ। তো আসলে এটা কি, যে শরীয়তে এটা কি বলে? যারা দিচ্ছে এটা মনে করছে যে হুজুরের ওয়াসিলাতে এ তাবিজেই মনে হয় হয়ে গেল। জি সম্মানিত ভাই, এ ধরনের আকীদা বিশ্বাস করা কুফরি, শিরকি। যদি কেউ এই বিশ্বাসটা করে যে এই তাবিজের কারণে বাচ্চা এসেছে পেটে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। যে যেটাই বলুক আর যে যেটাই বুঝাক, এটা শিরক, অবশ্যই শিরক, এটা তার আমল নষ্ট হয়ে যাবে। একটি হাদিস মুসনাদ আহমদ থেকে হাদিসটি এসেছে। তিনি হাদিসটি নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন কাহিনী সম্পর্কে। তার স্ত্রী এরকম একটি তাবিজ দিয়েছিল, তাবিজ দেওয়ার ফলে যে তার এই অসুখ ভালো হবে, ফোড়া ভালো হবে, বা আর কোনো সমস্যা দূর হবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আসলেন বাসায়, দেখলেন তার গলায় তাবিজ, সুতা গলায় বাঁধা আছে, তখন তিনি সেটাকে ছিঁড়ে ফেললেন আর বললেন, এটা কোথায় পেয়েছো, কেন দিয়েছো? তো সে বলছে, আমাকে এক বুড়ি দিয়েছে, মানে সে কবিরাজ দিয়েছে যারা তাবিজ দেয়। তো তিনি বললেন, আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আমার আব্দুল্লাহর পরিবার আর শিরক থেকে মুক্ত। রাসূল থেকে আমি শুনেছি যে ঝাড়ফুঁক তাবিজ আর তাবিজ কবজ করা এগুলো হলো শিরকি, এগুলো হলো শিরক। সুতরাং আমার বাড়িতে এই ধরনের শিরক থাকতে পারে না। মুসনাদ আহমদ হাদিস নাম্বার হলো 3615। তো এটা সম্পূর্ণ শিরক, এটা জায়েজ নয়, এটা হারাম। এটা আসলে শয়তান জয়ী হয়েছে। আপনার এখানে যে তাবিজের কারণে বাচ্চা হয়েছে, এটা যারা বিশ্বাস করছে, শয়তান জয়ী হয়েছে, আর আপনার ঈমান নষ্ট হয়েছে, তাদের ঈমান নষ্ট হয়েছে। আমার জীবনের কথা আমি বলছি, আমি প্রথম বছরে কোনো মানে পন্থা অবলম্বন করিনি, তারপর আল্লাহ তাআলা আমাকে বাচ্চা দেননি। তো এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। দ্বিতীয় বছর দেখা গেল যে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে, পেটে বাচ্চা এসেছে ওয়াইফের। তাহলে কি আমি তো কোনো পথ অনুসরণ করিনি, কোন তাবিজ বুঝলিনি, তাহলে কি কি এখানে কি বিশ্বাস করব? তো যাই হোক, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আপনাকে ধৈর্য ধরতে হবে যে আপনার প্রথম মাসে বা প্রথম দিনে, প্রথম সপ্তাহে মিলনের মাধ্যমে যে বাচ্চা হবে, এটা ভুয়া কথা, এটা ভুল ধারণা। হতে পারে 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর, 2 বছর পর, কোন সময় হতে পারে এটা আল্লাহ তাআলা ভালো জানে। এটাই তো গায়েবের খবর। সুতরাং এটা বিশ্বাস যারা করবে যে তাবিজ নিয়েছে তারপরে বাচ্চা এসেছে, এটা সে শিরক করেছে, সে অবশ্যই পাপী হবে, সে অবশ্যই এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। যদি তওবা না করে, তাকে ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি তাবিজ ঝুলালো, মান তাআল্লাকা ওয়া তামিমাতান ফালা আতামাল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলিয়ে রাখবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না, আর যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে আল্লাহ তাকে কল্যাণ দান করবেন না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, সে অবশ্যই শিরক করলো, তাতে কোনো সন্দেহ নাই। এগুলো সবগুলো সহিহ হাদিস আপনাকে যেগুলো বললাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুসরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণতা দান করবেন। এরপর নাসাই হাদিস, মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা ওয়াশাইয়ান ওয়াকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলিয়ে রাখবে তা তার উপরেই অর্পিত হবে, আল্লাহ তাআলা তাকে কোনোদিন বরকত দিবেন না, তার কোনো কল্যাণও দিবেন না। হতে পারে যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনার ছেলের কোন সমস্যা হতে পারে, অথবা আপনার কোনো সমস্যা হতে পারে, অথবা বাচ্চার কোনো সমস্যা হতে পারে। এই জন্য এখনই তওবা করতে হবে, ফিরে আসতে হবে যে না, এই তাবিজে কিছু করেনি, আল্লাহ তাআলা দিয়েছেন, এই তাবিজে ছিঁড়ে ফেলতে হবে। নচেত আপনি শিরক করলেন, আপনার কোনো ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুক, আমাদের হেফাজত করুক। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক।